বিশ্বব্যাপী একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে একটি দেশের প্রেসিডেন্ট যাকে প্রায় ৪০ থেকে ৫০ জন নিরাপত্তারক্ষী সার্বক্ষণিকভাবে পাহারায় রাখত। যিনি অনেকটা নিরাপত্তা জোনে বসবাস করতেন। নিচ্ছিদ্র নিরাপত্তা বলা যায়। যেমন অবস্থায় থাকা একজন রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রীকে মধ্যরাতে ঘুম থেকে জাগিয়ে তুলে কিভাবে যুক্তরাষ্ট্র তাকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসলো, এই বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করে এবং এই বিষয়ে ইংল্যান্ডের ইভেনিং স্ট্যান্ডার্ড পত্রিকা বিস্তারিত জানিয়েছে এবং সেখানে তারা বলেছে যে যখন যুক্তরাষ্ট্রের বাহিনী ক্যারাকাসের নামার আগেই ভেনিজুয়েলা, বিশেষ করে ক্যারাকাসের সমস্ত যোগাযোগ ব্যবস্থা যুক্তরাষ্ট্র ভন্ডুল করে দেয়। কেউই কারো সাথে যোগাযোগ করতে পারছিল না। সমগ্র টেলিফোন সিস্টেম নেটওয়ার্কটি যুক্তরাষ্ট্র জ্যাম করে দেয়। এরপরে যখন যুক্তরাষ্ট্র হেলিকপ্টার এই মাদুরোর ভবনে যেখানে থাকে, তারা আগে নিশ্চিত হন যে মাদুরো ওই ভবনে আছেন, সেখানে তারা নামে হেলিকপ্টার যোগে এবং হেলিকপ্টার থেকে নামার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী দেখা মাত্র যাকেই দেখেছে গুলি করেছে এবং এতে ৪২ জন কিউবান দেহরক্ষী, যারা মাদুরোর সার্বক্ষণিক নিরাপত্তায় ছিল, তারা কিছু বুঝে ওঠার আগেই তারা নিহত হন। এবং এই কথাটি ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে এবং এর কিছুক্ষণ পরে প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে সেখানে মূলত মাদুরোকে পাহারা দিচ্ছিল কিউবান বিশেষ বাহিনী, এলিট বাহিনী। এবং এই কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন। যখনই সকল বন্দী দেহরক্ষী নিহত হলো, তখন সেই পর্যায়ে মাদুরো চেষ্টা করেছিলেন আরেকটি ছোট্ট কক্ষে, যেটি আরো বেশি নিরাপত্তা আ জ ব্যা ব্যা ব্যবস্থা রাখা হয়েছে এবং এটি স্টিলের দরজা, যেটি পরশুদিন আপনাদের আমি জানিয়েছিলাম। স্টিলের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেছেন। কিন্তু সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একজন সৈন্য তাকে উদ্দেশ্য করে বলেন যে, "কোন সুযোগ নেই সারেন্ডার করা ছাড়া।" তখন মাদুরো বুঝতে পারেন এবং তিনি সাথে সাথে আত্মসমর্পণের পরে তার স্ত্রীকে সাথে করে তারা দ্রুত হেলিকপ্টার যোগে সেখান থেকে তাকে নিকটস্থ যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ওসিওএস এ নিয়ে আসে। এই হচ্ছে ঘটনাটি সমগ্র এবং শুধু কিউবার যে দেহরক্ষীরা ছিল তা নয়, আরো বেশ কিছু নিহত হওয়ার ঘটনা ওরা আ জানিয়েছে আজকে ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র সেখানে মূলত বলা যায় যে প্রায় ৫০ মিনিটের একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেটা হতবিহ্বল করে দিয়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাহিনীকেও। এবং প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে তাদের কোন সুযোগই ছিল না। তারা অনুধাবনই করতে পারেনি যুক্তরাষ্ট্র এত বড় একটি অপারেশন এত সূক্ষ্ম এবং এত দ্রুততার সাথে কার্যকর করতে পারবে। এটি তাদের ধারণার মধ্যেও ছিল না এবং প্রেসিডেন্ট মাদুরো কোন ভেনেজুয়েলানকে তার নিরাপত্তার জন্য বিশ্বাসই করতেন না। এবং সেইজন্য তিনি কিউবাকে এর বিনিময়ে অত্যন্ত স্বল্প মূল্যে তেল সরবরাহ করত ভেনেজুয়েলা, যার উপর কিউবার অর্থনীতি অনেকটা দাঁড়িয়ে আছে। সেই কিউবা থেকে তিনি ৪২ জন বেছে কিউবান সৈনিককে তার দেহরক্ষীর নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলেন এবং তারাই প্রায় সকলেই যুক্তরাষ্ট্রের সেই ঝটিকা আক্রমণে নিহত হয়েছেন। এবং এরপরেই মাদুরো মাদুরোকে আটক করা যুক্তরাষ্ট্রের কোন রকম ব্যয় দিতে হয়নি। এবং এই আক্রমণটি যুক্তরাষ্ট্রের ডেল্টা বাহিনীর এতটা পুঙ্খানুপুঙ্খভাবে পরিকল্পনা এবং সেটিকে এক্সিকিউট করা হয়েছে যেটি অত্যন্ত সামরিক বিশেষজ্ঞদেরও অনেক ক্ষেত্রে বিহ্বল করে দিয়েছে। ইভনিং স্ট্যান্ডার্ড এ আজকে সেই প্রায় প্রতি মিনিটের বর্ণনা প্রকাশিত হওয়ার পর।